শুভেন্দুর বোমা হুঁশিয়ারি, প্রাণ সংশয়ের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা আমাদের জীবন নিয়ে নিতে পারে, আমাকে অভিষেককে টার্গেট করেছে, পুলওয়ামার মতো চক্রান্ত করছে, এই চক্রান্ত ভেঙে দেব। বিরোধী দলনেতাকে ফের গদ্দার বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএম কেয়ারের টাকা কোথায় গেল গদ্দার, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালী পটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দার, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো। নিজের কত কি? কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে। মনে রেখে দিও, বিজেপি কাল থাকবে না। তোমাদের মতো গদ্দারদের আমরা কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলওয়ামায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন। শুভেন্দু অধিকারীর বোমা পড়ার হুঁশিয়ারি, প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী সপ্তাহে এমন বোমা পড়বে পুরো তৃণমূল বেসামাল হয়ে যাবে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। আবাস নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার। সবচেয়ে বড় ডাকাত বিজেপি, আবাসে টাকা বন্ধ করে রেখেছে তৃণমূলের, আবার বাংলা থেকেই টাকা তুলে নিয়ে যাচ্ছে। বাংলায় 42 লক্ষ বাড়ি তৈরি হয়েছে, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। বলে কিনা আমরা আবাস করতে দিইনি, 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মুলে ক্ষমা চাইবেন, আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়, তা সত্ত্বেও সমস্ত কিছু ছানবিন করে 350% সেন্ট্রাল টিম এসছে। 42 লক্ষ আমরা আগে করেছি বাড়ি, আরো 11 লক্ষ করবার জন্য। আর বাড়ির টাকা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদেরও অর্ধেক দিতে হয়। আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজে, দিতে বাধ্য। তাতেও মনে রাখবেন, বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি। 42 লক্ষ বাড়ি ওদের গুরুদাসরা করে দিয়েছে, জিজ্ঞেস করুন। আবাসে দুর্নীতির অভিযোগ নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে। দেখবেন এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে, পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ